আজকে তোমাদের সাথে আমার প্রেগনেন্সি জার্নিটা শেয়ার করব। 22শে নভেম্বর 2022 প্রথম জানতে পারি আমি মা হতে চলেছি। আর সে যে কী আনন্দের মুহূর্ত বলে বোঝাতে পারবো না। সকালবেলায় অনেক ভোরবেলাতেই জানতে পারি যে আমি মা হতে চলেছি, তারপরেও নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না, নিয়ে টেস্ট করেছিলাম ল্যাব থেকে, সেখান থেকেও জানতে পারি যে হ্যাঁ, কথাটা সত্যি। তারপর থেকেই নিজের জীবনের এই নতুন ধাপটাকে, মানে নতুন ধাপের প্রত্যেকটা মুহূর্তকে এভাবে ক্যামেরা বন্দি করে রেখেছি। এই যে ফটোটা দেখছো না, এটা হচ্ছে আমার মাম্মানের বাবাইয়ের জন্মদিনের ফটো। ওই দিন সব বন্ধুরা মিলে একসাথে সেলিব্রেট করেছিলাম, আর আমি কিন্তু মাংস রান্না করেছিলাম। আর এই দেখো, মেয়েকে নিয়ে নিজের জন্মদিনে কেক কাটতে এসেছিলাম আমার বাড়িতে। মাম্মানের বাবার জন্মদিন পড়ে ফেব্রুয়ারি, আর আমার জন্মদিন পড়ে মার্চে। তো এই যে মাম্মানের বাবার পরের মাসেই আমার জন্মদিন থাকে। তো এখানে বাড়ির লোকেরা সবাই মিলে আর বন্ধু বান্ধবরা সবাই মিলে নিজের জন্মদিনটাকে এভাবেই মাম্মানকে পেটুতে নিয়ে সেলিব্রেট করেছিলাম। পয়লা বৈশাখ ছিল এই দিনটা। এই দিনটা সবাই মিলে পয়লা বৈশাখে আমরা এসেছিলাম বাইরে খেতে। কীভাবে দিনগুলো কেটে গেছে বুঝতেই পারিনি। এত আনন্দে, প্রত্যেকটা আনন্দে, প্রত্যেকটা সময় প্রতীক্ষা আর আনন্দে কেটেছে। কেজিএফ 2 দেখতে গেছিলাম দেখো সবাই মিলে। খুব ইচ্ছা ছিল সিনেমা দেখতে যাব, তাই জন্য সবাই মিলে কেজিএফ 2 দেখতে গেছিলাম। আর দেখতে দেখতে আমার চলে এসেছিলো সেই সব থেকে আনন্দের সময়টা, সেটা হচ্ছে আমার স্বাদের দিন। এই দিনটার জন্য কবে থেকে অপেক্ষা করেছিলাম, কবে স্বাদ হবে, কবে স্বাদ হবে। আর দেখতে দেখতে চলে এসেছিলো। প্রত্যেকটা সময় ভেবে রাখতাম কী পরবো, ওই দিনকে কীভাবে সাজবো। আর তো আস্তে 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 দেখো, দেখো এটা হচ্ছে না আমার নার্সিংহোমে ভর্তি হওয়ার আগের দিন রাত্রেবেলায় আমি আর মামানের বাবাই মিলে একটু ফটো তুলছিলাম। আর এই যে এখন রেডি হয়ে নিয়েছি নার্সিংহোমে ভর্তি হতে যাব বলে। আর চলে এসেছি ভর্তি হতে। এই দেখো, আমি ভর্তি হয়েছিলাম সকাল 9:30টায়। আর এই দেখো আমার মাম্মান আমার কোলে। মাম্মানকে দেখেছিলাম আমি বিকেল, মানে বিকেল নয়, ঠিক ওই দুপুর 4টে 4:30 নাগাদ। আর মাম্মান হয়েছে 2টো নাগাদ। তারপরে আমাকে দেখতে দেয়নি প্রথমে, তারপরে ওই 4টে নাগাদ আমাকে আমার কোলে দিয়েছিল মাম্মানকে। আর তখন ওকে দেখে আমি আনন্দে কেঁদে দিয়েছিলাম। আর আমাকে যে আয়মাসিটা ছিল, সে আয়মাসিটা জিজ্ঞেস করছিল তুমি কাঁদছো কেন। সে কারণ কি আর বলে বোঝানো যায় বলো? তিনি যদি মা হন, তিনি নিজেই বুঝে যাবেন যে আমি কেন কাঁদছিলাম। কিভাবে সময়গুলো কেটে গেল বুঝতেই পারলাম না। এই যেন জানতে পারলাম যে আমি মা হতে চলেছি। আর এই দেখো মাম্মান কোলে এসেছে আস্তে আস্তে। আজকে মাম্মানের 2 বছর 2 মাস বয়স হয়ে গেছে। ওকে নিয়ে সারাটা দিন যে আমার কিভাবে কেটে যায় আমি বুঝতে পারি না। যেদিনকে আমি ভর্তি হয়েছিলাম সকাল 9:30টার সময়, এখান থেকে আমি বেরিয়েছি আমার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আমি মামার বাড়িতে গেছিলাম দেখা করতে। তারপরে ওখান থেকে মায়ের সাথে বা আমার বাড়ির লোকের সাথে দেখা করে গেছিলাম আমি নার্সিংহোমে ভর্তি হতে। আগের দিন রাত্রি 9টার সময় লাস্ট খেয়েছি। তারপরে তো একেবারে মাম্মান হওয়ার পরের দিনকে খেয়েছি। আর এই দেখো, এইটি ফটোটা না আমার মাম্মানের অন্নপ্রাশনের ফটো। আর এই যে এটা আমরা প্রি রাইস সেরিমনি ফটোশ্যুট করতে গেছিলাম এই যে। আর এই দেখো, এটা হচ্ছে অন্নপ্রাশনের দিন। দেখতে দেখতে মাম্মানের 7 মাস বয়স হয়ে গেছিলো কবে বুঝতেই পারিনি। আমাদের মেয়েদের 7 মাসের অন্নপ্রাশন হয় আমার শ্বশুরবাড়িতে। তো এই যে এই দিনকে অনেক লোকজন এসেছিলো বাড়িতে। অন্নপ্রাশনের একটা রিচুয়ালস আছে, সেটা হচ্ছে ওই দিনকে আমাদের মধ্যে বাচ্চাদের সামনে অনেক কিছু দিয়ে দেওয়া হয়। তার মধ্যে থেকে বাচ্চারা যে কোনো একটা জিনিস হাতে তুলে নেয়। যেমন মনে করো দোয়াত, পেন, বই খাতা, সোনা রূপো, তারপরে টাকা, এসব দিয়ে দেওয়া হয়। আমার মাম্মানকে তুলেছিল জানো, দোয়াত তুলেছিল আর পেন তুলেছিল। আমি খুব খুশি হয়েছি। এই দেখো, এটা হচ্ছে মাম্মানের আমার মামার বাড়িতে ওর মামা ভাতের ফটো। আমার মামা আর মাসিরা মিলে আয়োজন করেছিল। আমার মা, ওর তো কোনো নিজের মামা নেই, মানে আমার কোনো নিজস্ব ভাই বোন নেই, আমি মায়ের একাই সন্তান। তো আমার মামার ছেলেরা আছে, আমার মাসির ছেলেরা আছে। ওটা আমার মামার ছেলে আর মাসির ছেলে মিলে ওকে ভাত খাইয়েছিল মুখে। এই যে আমার মামানের 1 বছরের জন্মদিন। এই দিনটা পড়েছিল শনিবার। আর ওই দিনকে আমরা আমাদের মতন বাড়িতে সেলিব্রেট করেছিলাম। আর পরদিনকে সবাই লোকজনকে আমন্ত্রিত করে বাড়িতে ডেকে এনে সবাই মিলে একসাথে সেলিব্রেট করেছি। আমাদের জন্মদিনে, মানে শ্বশুরবাড়িতে জন্মদিনের দিন মাংস করে না, সেই কারণে জন্মদিনের দিনকে আর সেলিব্রেশনটা করিনি, পরের দিন করেছিলাম। জন্মদিনের দিন মাম্মানকে 5 রকম তরকারি, ভাজা সব দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম।
এটা হচ্ছে দেখো আমরা প্রথম যেদিন মাম্মানকে নিয়ে মানে মাম্মান হওয়ার পরে মাম্মানকে নিয়ে যখন প্রথম বাইরে কোথাও ঘুরতে গেছি, এটা হচ্ছে আমার মাম্মানের প্রথম ট্রিপ আর কি, সেটা হচ্ছে দীঘা। জল দেখেও খুব খুশি হয়েছিল, খুব খুব খুব, জল ছেড়ে উঠতেই চাইছিল না। আমার মাও গেছিল জানো। এই এই এর একটা ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব। আর তারপরে ঘুরতে গেছিলাম সব বন্ধুরা মিলে ঘাটশিলাতে। আর এটা হচ্ছে সেই ফটোগুলোই। এখানে বাড়ির লোকেরা কেউ যায়নি, শুধু আমি, মামানের বাবাই, মেয়েকে নিয়ে আর সব বন্ধুরা মিলে গেছিলাম ঘাটশিলায় ঘুরতে। এটা শীতকাল ছিল, ওই জন্য ওভাবে মাফলার টাফলার জড়িয়ে রেখেছি। এই দেখো ঘরে বালতির মধ্যে উঠে বসে আছে। মেয়ে সন্তান সত্যি খুব হু হু করে বেড়ে যায় জানো। দেখতে দেখতে মেয়েটার যে কবে 2 বছর 2 মাস হয়ে গেল বুঝতেই পারলাম না। এই যেন জানতে পারলাম মাম্মান আসছে, আবার এই দেখতে দেখতে মাম্মান বড়ও হয়ে গেল। আর কদিন পরেই স্কুলে যাবে। সেই দিনটার কথা ভাবলে খুব ভয় করে। যেই মেয়ে ঘরে 1 সেকেন্ড মানে আমি একা ছাড়ি না, চোখের আড়াল করি না যেই মেয়েকে, সেই মেয়েকে স্কুলে অতক্ষণ রাখবো কী করে, সেটা ভাবলেই কেমন যেন বুকটা আঁতকে ওঠে। কেউ যদি ওকে মেরে ফেলে, গায়ে হাত তুলে দেয়, কেউ যদি চুল টেনে ফেলে, কেউ যদি হাতে চিমটি কেটে ফেলে, এটা ভেবেই খুব ভয় লাগে। আর তার থেকেও বেশি ভয় লাগে ও যদি কাউকে কিছু করে, কারণ দুষ্টু তো, খুব দুষ্টু তো, ছোট তো, সেই কারণেই, সেটার জন্যই ভয় লাগে। এই দেখো আমরা এখানে বাইরে সবাই মিলে খেতে যাচ্ছিলাম, সেদিনকার ফটো। তো অনেক এরকম অনেক 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 ফটো আছে যেগুলো আমি ক্যামেরা বন্দি করে রেখেছি। মেয়ে যখন বড় হবে তখন মেয়ে দেখবে। আর দেখো দেখতে দেখতে ওর 2 বছরের জন্মদিনও সেলিব্রেট করে ফেলেছি। এই যে এই দিনকেও আমরা সবাই মিলে বাড়িতে একসাথে সেলিব্রেট করেছি। 2 বছরে আর আমরা কোনো বাইরের কোনো কাউকে আমন্ত্রিত করিনি আর কি, নিজেরা নিজেদের মধ্যে সেলিব্রেট করেছিলাম। তো এটাই ছিল আমার জার্নি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম।